আসসালামু আলাইকুম। আজকে আমরা বাস্তব সমস্যা সমাধানে সহজ সমীকরণ এই অধ্যায়টা শুরু করব। হ্যাঁ, এই অধ্যায়টা শুরু করার প্রথমেই আমাদের কি প্রশ্ন আসতে পারে? প্রথমেই আমাদের কোন অংশ আসতে পারে যে দুটি সমীকরণ দেওয়া থাকবে, ওই দুইটি সমীকরণ থেকে সমাধান যোগ্যতাটা কেমন হতে পারে আমাদের হচ্ছে ওইটা নির্ণয় করতে হবে। হ্যাঁ, তা এই যে আমরা যদি এই সবটা মাথায় রাখতে পারি তাহলেই কিন্তু আমাদের এই প্রশ্নের সমাধান যোগ্যতা আমরা নির্ণয় করতে পারবো। দুটি সমীকরণ এই যে দেওয়া থাকবে, একটা সমীকরণ দুটি সমীকরণ দেওয়া থাকবে এবং এই দুটি সমীকরণের মাধ্যমে আমাদের হচ্ছে ওই সমীকরণ দুইটির অবস্থান অর্থাৎ লেখচিত্রে কেমন অবস্থান হতে পারে সেইটা আমরা নির্ণয় করতে পারবো এবং সামঞ্জস্য নাকি অসামঞ্জস্য হবে, তাই না? অর্থাৎ সামঞ্জস্য মানে কি? মানে হচ্ছে যে সমাধান আছে কিনা, আর অসামঞ্জস্য মানে হচ্ছে সমাধান নাই, তাই না? এটা আমরা বাই করতে পারবো। এবং বীজগাণিতিক সিদ্ধান্ত অর্থাৎ সমাধান কয়টা থাকবে? হ্যাঁ, একটা থাকতে পারে, অসংখ্য থাকতে পারে এবং কোনোটা নাও থাকতে পারে, তাই না? হ্যাঁ, এখন কি বলছি, দুটি সমীকরণ দেওয়া থাকবে। তা আমি যদি দুটি সমীকরণ নেই, একটু নেই। হ্যাঁ, দুটি সমীকরণ যদি এরকম দেখি, 4x মাইনাস 3y ইকুয়াল টু হচ্ছে 6 এবং আরেকটা হচ্ছে 4y মাইনাস 5x ইকুয়াল টু হচ্ছে -7। এই যে দুটি সমীকরণ, এই দুটি সমীকরণে যদি বলে এই দুটি সমীকরণের সমাধানযোগ্যতা কি যদি প্রশ্নে আসে, সাধারণত এই প্রশ্নটা ক দাগে আসবে অথবা টিকে আসবে। হ্যাঁ, খ এবং গ দাগে আসবে না সৃজনশীলে। আচ্ছা, তাই প্রথমে আমাদের এই যে দুটি সমীকরণ, আচ্ছা এই সমীকরণের সাথে পরিচয় করাই দিই। এই প্রথম সমীকরণের এই যে এক্স 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 এর চলক বলা হয়, এক্স ওয়াই কে চলক বলা হয়। এই এক্স এর চলকের পাশে যেটা রয়েছে এটা কি এক্স এর সহগ বলা হয়, এই সহগটাকে এ অন বলা হয়। হ্যাঁ, এবং এই প্রথম সমীকরণের এই যে ওয়াই চলক, এই ওয়াই চলকের পাশে যে সহগটা রয়েছে এই যেটা, এটাকে হচ্ছে বি অন বলা হয়। হ্যাঁ, ঠিক তেমনি ভাবে দ্বিতীয় সমীকরণের এই ওয়াই এর, এটা তো এক্স হবে, এটা এক্স দিতে এটা ওয়াই দিই। প্রশ্ন কে দিয়ে আসছিল? আচ্ছা, যাই থাকুক না কেন, এক্স এর চলকটাকে কি বলবো দ্বিতীয়টার সমীকরণে? আমরা হচ্ছে a2 বলবো এবং এই তৃতীয়টার সমীকরণের y চলককে, মানে y চলকের সহগকে আমরা কি বলবো? হচ্ছে b2 বলবো, তাই না? এবং এই যে যে একটা সংখ্যা রয়েছে এখানে কিন্তু কোনো চলক নাই। চলক আছে x y z আছে, x y z কিন্তু চলক বলা হয় নাই, তার মানে এটা ধ্রুবক। এই ধ্রুবককে আমরা c1 বলবো, কনস্ট্যান্ট মানে ধ্রুবক c1। এবং এই দ্বিতীয়টাকে আমরা c2 বলবো। এই যে এই রূপে আমরা প্রকাশ করছি, তাই না? এই যে বুঝতে পারছি। আচ্ছা, এখন আমাদের এই যে তিনটি এর মাধ্যমে শর্ত প্রয়োগ করব, আমরা অনুপাতগুলো তুলনা করব, তারপরে আমরা এই সিদ্ধান্তে আসব। হ্যাঁ, তা প্রথমেই আমাদের এই প্রয়োগটা করতে হবে যে এই এক্স এর সহগের আমরা অনুপাত বাই করব, ওয়াই এর সহগের অনুপাত বাই করব, তারপরে দেখতে পারবো আমরা কি করি। আচ্ছা, আমরা যদি করি যে a1 ভাগ হচ্ছে a2, তাই না? a1 ভাগ a2 করব, তাহলে এই সমীকরণের a1 কত? 4 এবং a2 এর মান কত? 4 দিলাম 4, তাহলে 4 ভাগ 4 কত হয়? 1। তার মানে আমাদের অনুপাত কত আসলে একটুকে 1 আসছে। ভালো কথা। এখন আমাদের b1 বাই b2 বাই করব, তাই করি b1 বাই b2। হ্যাঁ, যদি অনুপাতটা বাই করি তাহলে b1 এর মান হচ্ছে -3, মাইনাস থাকলে মাইনাস দেওয়া লাগে, প্লাস থাকলে প্লাস দেওয়া লাগে না, মাইনাস দেওয়া লাগে, -3। এবং b2 হচ্ছে -5, তাই না? তাহলে মাইনাসে মাইনাসে কাটা যায় আর থাকে হচ্ছে 3/5। এখন একটা জিনিস লক্ষ্য করো, এই a1 ভাগ হচ্ছে a2, অর্থাৎ এই x এর সহগের অনুপাতের মান আসছে কত? আসছে হচ্ছে 1 আসছে। হ্যাঁ, আর b1 b2 এর মান আসছে কত? 3/5। একই কি আসছে? একই আসে নাই। যদি একই না আসে তাহলে আমাদের কাজ শেষ। এই যে একই যদি না আসে অর্থাৎ সমান হয়নি, অতএব আমাদের হচ্ছে a1 a2 নট ইকুয়াল, তাই না? সমান না, হচ্ছে b1 b2। যদি এরকম সমান না আসে তাহলে আমরা এখানে থামাই দেবো, এরপরে আমরা সিদ্ধান্তে আসবো। যদি এই দুটো সমান আসতো তখন আমরা কনস্ট্যান্ট অনুপাত করতাম। হ্যাঁ, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে
যে কখন আমরা এই দুইটার করব, কখন আমরা সবগুলোর মানে করব, এই কনস্ট্যান্টের অনুপাত বাই করব। যদি এই দুইটা সমান আসতো পরবর্তীতে তুমি কনস্ট্যান্টটা বাই করতা, তাই না? সমান আসে নাই, সে কারণে এই পর্যন্ত কি থামাই দাও। তাইলে এখন আমাদের কি করা যায়? অসমান আসছে, হ্যাঁ 1 মিনিট চলতেছে, হ্যাঁ চলতেছে। এখন আমাদের হচ্ছে অনুপাত সমান আসেনি, এই দুইটার অনুপাত সমান আসেনি, তাহলে আমাদের লেখচিত্রের অবস্থান কি হবে বলো তো? সমান আসে, তার মানে এই যে দুইটা সমীকরণ, এই যে দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণের সরলরেখাটা হচ্ছে পরস্পর ছেদ করবে। অর্থাৎ একটা সমীকরণ যদি এই যে একটা সমীকরণ সরলরেখা, এই যে হ্যাঁ প্রত্যেকটা সমীকরণ সরলরেখা থাকে, হ্যাঁ, এবং এরকম ছেদ করবে, একটা বিন্দুতে ছেদ করবে, এরকম ছেদ করবে। দুইটি পরস্পর ছেদকারী সরলরেখা হবে, পরস্পর ছেদ করবে এরকম, হ্যাঁ, এই যে আসলো এই কাহিনী। এবং এবারে যদি সামঞ্জস্য এবং অসামঞ্জস্যর ব্যাপারটা তুমি আসো, তাহলে তুমি কি করবা? সামঞ্জস্য হবে, হ্যাঁ। সামঞ্জস্য মানে কি? আমি বারবার বলতেছি, সামঞ্জস্য মানে হচ্ছে সমাধান আছে কিনা। সামঞ্জস্য মানে সমাধান আছে, অসামঞ্জস্য মানে সমাধান নেই। তার মানে এইটা আমি যদি এরকম বলি, যোগ্যতা যোগ্যতা হবে হচ্ছে দুইটি পরস্পর ছেদী সরলরেখা, হ্যাঁ সরলরেখা। এবং আমাদের সামঞ্জস্য এবং অসামঞ্জস্যের বিষয়টা আসছে যে কি হবে? সামঞ্জস্য হবে, সামঞ্জস্য হবে, তাই না? সামঞ্জস্য সামঞ্জস্য। আচ্ছা, এবং সমাধান এখন বীজগণিতিক সিদ্ধান্তের ব্যাপারে যদি আসো তাহলে কি হবে? সমাধান কয়টা? বীজগণিত সিদ্ধান্ত হচ্ছে সমাধান কয়টা হবে, হ্যাঁ। যদি অনুপাত দ্বয় x এর অনুপাত এবং y এর অনুপাত যদি নট ইকুয়াল হয়, তাহলে সামঞ্জস্য মাত্র মানে একটা মাত্র সমাধান থাকবে, একটি মাত্র সমাধান থাকবে, হ্যাঁ সমাধান থাকবে। এই হচ্ছে যোগ্যতা, এইভাবে হচ্ছে তোমরা করবা, হ্যাঁ। এখন আমরা প্রথমটাতে দেখলাম উদাহরণ হিসেবে। এখন যদি তোমার এইটাও সমান হইতো এবং কনস্ট্যান্টটাও সমান হয়, কনস্ট্যান্টটাও যদি সমান হয় তাহলে কেমন হয় আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি, হ্যাঁ। ধরো আমি এখানে 4x দিলাম প্লাস 5y আমি 10 দিই, হ্যাঁ 10 ইকুয়াল টু হচ্ছে এখানে 20 দিই, হ্যাঁ। এবং এইখানে যদি আমি কত দিই, এখানে হচ্ছে 2x দিই, এখানে হচ্ছে 5y দিই, এবং এইখানে হচ্ছে আমি 10 দিই, হ্যাঁ হ্যাঁ। এই যে দুটি সমীকরণ আমি দিলাম, এই দুটি সমীকরণে যদি তোমাকে এখন বলে যে যোগ্যতা নির্ণয় করো, তাহলে কেমন হয় দেখো। প্রথমে তুমি কি করবা? a1 আর a2 বাই করবা। a1 কত? এই যে এটা হচ্ছে a1, এটা হচ্ছে a2, আমি দেখাইছি আগে। বাই করো তো, তাহলে কত? 4/2, তাই না? তাহলে কত আসে? ভাগফল অনুপাত আসে কত? 2 আসে। এখন b1 ভাগ হচ্ছে b2 বাই করবা, কত আসলো দেখো তো? 10 ভাগ হচ্ছে 5 ইকুয়াল টু আসে কত? তাও 2 আসে। আমি কি বলছিলাম, যদি এই যে এইখানে 2 আসছে, এখানে 2 আসছে, যদি এরকম সমান না আসতো তাহলে না আর করা লাগতো না। কিন্তু যেহেতু সমান আসছে, তার মানে আমাদের সামনের দিকে আগাইতেছে, তার মানে এই দুটো অলরেডি সমান হয়ে গেছে। এখন আমাদের কনস্ট্যান্টটা বাই করতে হবে। দেখো, তার মানে c1 ভাগ হচ্ছে c2, আমরা যদি এটা বাই করি তাহলে হচ্ছে 20 ভাগ হচ্ছে 10, কত আসে? 2। তাহলে দেখো প্রত্যেকটার অনুপাত তুমি বাই করছো, এবং বাই করার মাধ্যমে তুমি দেখতে পারলা যে এইটার অনুপাত, এইটার অনুপাত এবং এইটার অনুপাত সবগুলো সমান আসছে। তাহলে তুমি কি লিখবা? অতএব a1 a2 সমান সমান হচ্ছে b1 ভাগ হচ্ছে b2 সমান সমান হচ্ছে c1 ভাগ হচ্ছে c2, সমান আসছে না? তাই এরকম যদি সমান আসে তাহলে যোগ্যতা কি? অতএব সমাধান যোগ্যতা কি আসবে ভাই? সমাধান যোগ্যতা আসবে, লেখচিত্রের অবস্থানটা কেমন হবে? সমাধান যোগ্যতা 3টে এখানে দিছে তোমাদের বইতে। লেখচিত্রের অবস্থান, সামঞ্জস্য না অসামঞ্জস্য হবে, না বীজগণিতিক সিদ্ধান্ত, এই 3টা দিছে, তোমরা 3টেই লিখবা। লেখচিত্রের অবস্থান কেমন হবে? দুইটি সমাপতিত সরলরেখা হবে, দুইটি
সমাপতিত সরল রেখা হবে। হ্যাঁ, এখন একটা কথা আছে যে এই যে সমাপতিত, এটা কথা আছে। হ্যাঁ, এর অর্থটা কি, এর মানেটা কি, আমি যদি একটু চিত্রের মাধ্যমে দেখাই। সমাপতিত সরল রেখা হবে। হ্যাঁ, তার মানে সমাপতিত বলতে কি জানো, ধরো এই যে একটা সরল রেখা এবং এই সরল রেখার মাঝেই আরেকটা সরল রেখা, মনে করো এটা এবি সরল রেখা, হ্যাঁ, এর মাঝেই সরল রেখা হচ্ছে এই যে এইটা, তার মানে সিটি সরল রেখা। এই যে অর্থাৎ দুইটা একে অপরের উপর অবস্থান করবে, সেট করবে, এই এক জায়গা দুই জায়গা সেট করবে এরকম। হ্যাঁ, এইটাই হচ্ছে সমাপতিত, অর্থাৎ একটা সরলরেখার উপরে আরেকটা সরলরেখা অবস্থান করবে, এটা হচ্ছে সমাপতিত। বুঝতে পারছি বাংলা কথাটা সমাপতিত? তাহলে এরকম যদি সবগুলো সমান হয় তাহলে দুইটি সমাপতিত সরলরেখা হবে এবং সমদর্শ হবে, অর্থাৎ মানে সমাধান আছে। হ্যাঁ, তুমি সমাধান বাই করতে পারবে, অর্থাৎ সমান হবে না, অর্থাৎ সমাধান আছে, তাই না? সমদর্শ মানে সমাধান আছে, সমদর্শ মানে সমাধান আছে, সরি সমদর্শ সমদর্শ হবে, অর্থাৎ সমাধান তুমি বাই করতে পারবা। এবং কয়টা বাই করতে পারবে? বীজগণিতিক সিদ্ধান্ত তুমি কয়টা বাই করতে পারবা? অসংখ্য, অসংখ্য সমাধান আছে, সমাধান আছে। এই হচ্ছে কাহিনী। তার মানে আমরা প্রথমটা দ্বিতীয়টা বাইরে গেলাম। যদি এক্স এর অনুপাত এবং ওয়াই এর অনুপাত যদি সমান হয় তাহলে এরকম হবে। যদি সবগুলোর অনুপাত অর্থাৎ কনস্ট্যান্ট অনুপাত যদি সবগুলো সমান হয় তাহলে আমাদের এই যে দুটি সমাপতি সরলরেখা হবে, সমদর্শ হবে এবং অসংখ্য সমাধান আছে। ভালো কথা। এখন আচ্ছা, এটা মুছে দিই। এখন যদি সমীকরণটা এরকম থাকতো, আমি যদি এখানে 20-এর জায়গা, আচ্ছা এখানে 20-এর জায়গা আমি এখানে যদি 5 দিয়ে দিই, হ্যাঁ 10-এর জায়গা 5 দিয়ে দিই, তাহলে কেমন হয় দেখো। তাইলে এখানে 5 হবে, তাইলে এখানে আসে কত? 4 আসে। তাইলে এবার বলো তো কেমন হয় ভাই? দেখো a1 a2 2 আইছে, b1 b2 এর মান 2 আইছে, কিন্তু c1 বাই c2 এর মান হচ্ছে 4 আইছে। তার মানে এই যে এই দুইটা সমান, দেখো সমান, বাট এই কনস্ট্যান্টের হচ্ছে মানটা কি আসছে? অসমান আসছে, তাই না? অর্থাৎ 4 আসছে, 2 এর সমান আসে নাই, 2 এর মতো আসে নাই। তার মানে আমাদের এই শর্ত প্রয়োগ করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি? সবগুলো সমান আসলে এই শর্ত, প্রথম দুটো সমান আসলে এই শর্ত, এবং প্রথম দুটো সমান আসছে বাট তৃতীয়টা আসেনি, অর্থাৎ কনস্ট্যান্টটা আসেনি, তাহলে আমাদের এই শর্ত প্রয়োগ করতে হবে। তাহলে নট ইকুয়াল টু, এখন তাই না? যেহেতু সমান আসেনি, নট ইকুয়াল টু, তাহলে সমাধান যোগ্যতা কি হবে? সমাধান যোগ্যতা হবে ভাই, এটা কি হবে বলো তো? দুইটি অসমবাহিত সরল রেখা, দুইটি অসমাপতিত সরল রেখা। আমি একটু আগে বলছি সমাপতিত মানে হচ্ছে তোমার হচ্ছে একটার উপর, মানে এই যে একটা সরল রেখা, এই যে আরেকটা সরল রেখা হচ্ছে এই যে এতটুকু, মানে একটা আরেকটার উপরে অবস্থান করছে, এটা হচ্ছে সমাপতিত। কিন্তু এখন বলছে যে দুইটি অসমাপতিত সরল রেখা, অর্থাৎ এরকম সমাপতিত হবে না, অর্থাৎ মনে করো এই যে এরকম হবে কিন্তু পরস্পর সমান্তরাল হবে, অর্থাৎ সমান্তরাল হবে, এই দুটো কিন্তু সমান্তরাল হবে। হ্যাঁ, আচ্ছা সমান্তরাল হইতে হবে। মনে করো এরকম হইলে কিন্তু হবে না, এই দুটো কিন্তু অসমাপতিত কিন্তু সমান্তরাল না, কিন্তু এখানে বলছে সমান্তরাল হবে, অর্থাৎ এরকম সমান্তরাল হবে। হ্যাঁ, অথবা এই যে এরকম সমান্তরাল হবে, তাই না? সরলরেখা পরস্পর সমান্তরাল হবে, দুইটি অসমবাহিত সরলরেখা কিন্তু পরস্পর সমান্তরাল, তাই না? সমান্তরাল এবং অসমদর্শ, অর্থাৎ সমাধান নাই, তাই না? এবং একটা সমাধান নাই। বীজগণিতিক রাশিগণিত সিদ্ধান্ত যদি আসো, বীজগণিতিক সিদ্ধান্ত যদি আসো, যেহেতু এখানে অসামঞ্জস্য হয়েছে, তাহলে তো কোনো সমাধান থাকবেই না, তাই না? অর্থাৎ কোনো সমাধান নাই, ভাই। আশা করি বুঝতে পারছি। এরকম ভাবে তোমার এরকম সমাধান যোগ্যতাটা নির্ণয় করবো। এরকম ভাবে সমাধান যোগ্যতাটা নির্ণয় করবো, এবং এইটা আমি বলছি যে ক দাগে এবং টিকে আসবে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন তো তোমাদের বই পরিবর্তন হয়েছে ক্লাস 9, আমাদের এরকম ছিল না। হ্যাঁ, আমাদের এরকম ছিল, যাই হোক এটা বিষয় না। তো আমরা হচ্ছে
এক দুইবার হচ্ছে এই শখটা করবা, উদাহরণ দিয়ে করবা, তাহলে দেখ তোমরা হচ্ছে বাইরে যাবা। ঠিক আছে, আমি পরবর্তীতে দ্বিতীয় পর্ব আইনে হচ্ছে তোমাদের দুটি সমীকরণের মাধ্যমে সমাধান করে কীভাবে, হ্যাঁ সেটা আমরা দেখাবো আর কি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।